যা খা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন বা আমাদের চ্যানেলটির সাথে যুক্ত আছেন, তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একটি আজকে ভিন্ন রকম আসন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই আসনে মূল উদ্দেশ্য সেটা গুরুজির মুখ থেকে আপনারা শুনতে পারবেন যে কোন কারণে এই জায়গাতে এসে এই ভিন্ন রকম আসনটা করছি, সেটা গুরুজি বলবে। তো প্রিয় ভিউয়ার্স, কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন, সবাই একটি করে কমেন্ট করে যাবেন এবং পুরোপুরি লাইভটি দেখে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে নতুন কিছু জানার অভিজ্ঞতা আপনাদের মাঝে অর্জন হবে। তো আমি আর বেশি কথা বলবো না, গুরুজি বলবে এখন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় ভিউয়ার্স, প্রথমে সবাইকে আমার টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে একটা আসনের মধ্যে বসে আছি, আর সেই আসনটি করছি একটা পুকুরের পাশে কিন্তু পুকুর আছে, এই পাশে একটা পুকুর আছে, বিশাল একটা পুকুর, অনেক পুরাতন, প্রায় 250 বছর আগের একটা পুকুর আছে। আর পুকুরের চারিপাশেই কিন্তু বাড়িঘর আছে, চারিপাশেই বাড়িঘর। তো মূলত এই পুকুরের সমাধানের জন্য আমরা আজকে এখানে এই বিভিন্ন রকম আসন। তো এই পুকুরে নাকি এনাদের মুখ থেকে শোনা, আমরা যাদের উদ্দেশ্যে যারা আমাদেরকে নিয়ে আসছে তাদের মুখ থেকে শোনা, এটা আমার গল্প না এবং আমার কথাও না, তাদের কথা এটা, যে এই পুকুরে নাকি গভীর রাতে যখন ভারী রাত হয়, সেই রাত্রে কেউ যেন হেঁটে যাচ্ছে এবং কি পায়ে মনে হচ্ছে নূপুর আছে, যে ঝনঝন ঝনঝন একটা আওয়াজ আসে। পাশে কিন্তু শান আছে, ওই পাশে শান আছে, আপনাদের দেখানোর চেষ্টা করা যেত, কিন্তু শানটা অনেক দূরে, মাছ বরাবর। মনে হচ্ছে কেউ যেন হেঁটে যাচ্ছে, যে গোসল করতেছে, গভীর রাতে গোসল করতেছে। আর এই যে ব্যক্তিরা দেখছে, সেই ব্যক্তিরা যখন সেই নূপুরের আওয়াজ শুনতে পায় যে এত রাতে আওয়াজ কিসের, কেউ যেন হেঁটে যাচ্ছে, সামনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তখন সেই ব্যক্তিটা টর্চ লাইট মারা পরে দেখে যে তার পাও মাটিতে নেই, সে সারা পুকুরে আলোময় হয়ে গেছে এবং সে পানির উপর দিয়ে হাঁটতেছে। আর তার পা কিন্তু নিচে নেই, পানির উপর দিয়ে হাঁটতেছে, সানের পাড়ায় সে গোসল দিচ্ছে বধূরূপে, এক কথায় বধূরূপে, নতুন সাজে, একদম মনে হচ্ছে নতুন বউ। সে এটা দেখার পর তার মনে বিবেকে প্রশ্ন আসে যে আমাদের এই চারিপাশে তো তার নতুন বউ নাই, আর এত রাতে কে আসে এখানে গোসল করবে। প্রশ্ন কিন্তু আসতেই পারে, কিন্তু হঠাৎ করে সে যখন ভাবছে যে পানির উপর দিয়ে হাঁটতেছে, তখন তার মনের ভেদে ভয় ঢুকে যায়। ভয় ঢোকার পরে সে তাৎক্ষণিক চিৎকার দেয় এবং তার বাড়ির লোকজন জড়ো হয়, তখন সেই জিনিসটা সেখান থেকে উধাও হয়ে যায়। এটুকুই তার মুখ থেকে আমাদের শোনা, যেটুকু ওনারা বলছে সেটুকুই আপনাদের মাঝে আমি বললাম বিস্তারিত। আর পুরা ঘটনা কি আছে না আছে আপনারা আমাদের এই ভিডিওটির সাথে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পুকুরে আসলে কি আছে, কি এমন রহস্য, যে বধূরূপে থাকার কারণটা কি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো আপনি ওটা বুঝতে পারবেন যে আসলে কি এই পুকুরটায় কি, কার বসবাস, কেন এটা হয় নূপুর পরে নতুন বধূরূপে সে ভারী রাতে গোসল করে। তো যাই হোক, আর কথা বলবো না, কাজের দিকে আগাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি সঙ্গেই থাকবেন। রেডি আছো? জি গুরুজি। তো প্রিয় ভিউয়ার্স, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করবেন।
তুমি ওখান থেকে সরে আসো, দেখতে এদিকে আসো। তুই কে? তুই কে? তোর এত বড় সাহস, তুই আমাকে ডাকছিস? আমি কে দেখতেই তো পাচ্ছি না, আমি মানব, মানব, মানুষ, আমি মানুষ, কি? আমি মানুষ। তোর রক্ত খাবো আমি। আমার রক্ত খাবেন? তোর রক্ত খাবো। চিল্লাইবেন না, আমার রক্ত খাবেন। তুই থাম। আপনাকে রক্ত দেবো। আর একটা কথা কবি তুই, তোর রক্ত খেয়ে একবার তোরে মেরে ফেলবো, তোর সবাইকে মেরে ফেলবো এখানে। রক্ত খাবেন না খুব সব? তোর রক্ত খাবো আমি। তাই দেবো, রক্ত দেবো আপনাকে, একটু দাঁড়ান, রক্ত দেবো আপনাকে। রক্ত দেওয়ার জন্য আপনাকে ডাকছি আমি। আচ্ছা, তার আগে আপনি বলেন। দিন হলো রে রক্ত খাই না, তাই মানব জাতির আজকে পাইছি, আজকে তাজা রক্ত খাবো আমি। খুব আনন্দ হচ্ছে। আজকে খাবো, মন ভরে খাবো। আচ্ছা খান, সমস্যা নেই। কি শুরু করলো ভাই? আশি সারি মুখ রক্ত খাও। আচ্ছা শোনেন, আপনি কি শুনবো হে? আপনি আস্তে কথা বলেন। আমার রোগীর পাড়া আছেন আপনি, আপনি আস্তে কথা বলেন। আমি চাচ্ছি না আমার রোগীর কোনো ক্ষতি করেন, এবং আমি চাচ্ছি না সাজা শাস্তি দিতে, কারণ সাজা শাস্তি দিলে আমার রোগীর একটু সমস্যা হয়। আমি চাচ্ছি না এই জন্য সাজা শাস্তি দিতে। তুই আমাকে কি দিবি? তোর কোনো ক্ষমতাই নাই, তুই একটা মূর্খ জাতি, মানব জাতি মানেই মূর্খ। তাই আচ্ছা, আমি আপনাকে যে কারণে ডাকছি, যে জন্য ডাকছি, আপনি আমাকে বলছেন যে আমি কে। আমি বলছি আমি মানুষ, আপনাকে ডাকছি, আমি একজন সাধারণ মানুষ। আমি এখন আপনাকে প্রশ্ন করতেছি, আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন আশা করি। কোনো উত্তর দিতে পারবো না আমি তোকে, তোকে কোনোই উত্তর দেবো না আমি। এখন তুই কি করে রাখছিস এই চারিপাশে? কি করছিস? আমার তো কোনো ক্ষমতা নেই, আমি কি করে রাখছি আপনি তো দেখতেইছেন। আপনি বা ছোট লেভেল করলে তো লাভ নেই, ছটফট করে আপনি তো বাইরে। তুই আমার শক্তি সম্পর্কে ধারণাই রাখিস না। আমার যে শক্তি, তুই দাঁড়া, আমার শক্তি আমি প্রয়োগ করছি। করেন দেখি। ওর রক্ত খাবো, দেখবি তুই। ওর রক্ত? কার ওর রক্ত? ওর রক্ত খাবো আমি। এর রক্ত? যা খা। দাদা না, মারেন যায় না। তুই সাধারণ মানব হয়ে কি করে রাখছিস সেখানে? আমার শক্তি কেন কাজ করে না? আমার তো কোনো শক্তি নাই, আমি কিছুই করিনি। আমার কোনো শক্তি নাই, আমি কিছুই করিনি। এটুকু করছি সামান্য, তোকে একটু গন্ডি কাটি দিছি, তুই এটার মধ্যে বাইর হতে পারতিস না। তুই আবার আমার শক্তি সম্পর্কে জানতে চাচ্ছিস।
আমার কোনো শক্তিই নেই, আমার গায়ে তো বল নাই তো, তেমন বল নাই তো শক্তি এই, নেই। তুই কে? কিন্তু তোর আমি কি করতে পারি তুই জানিস? কে? তুই যে আগে বল তুই কে? আমি মানুষ। না, সাধারণ মানুষের তো কোনো ক্ষমতা নাই যে আমাকে আটকায় রাখে। তুই কে সেটা বল। সাধারণ মানুষের তো ক্ষমতা নাই কো, সাধারণ মানুষ তো তো এভাবে ডাইকি সারি তোর সাথে কথা বলবি তার তো দম নাই কো। আমি একটু সাধারণ মানুষের সাথে একটু ভিন্ন, আমিও মানুষই, তাদের সাথে যদি একটু কোনো ভিন্ন। তুই যদি সাধারণ মানুষ হইতি, তোর এতক্ষণে আমি অবস্থা খারাপ করে ফেলতাম। তুই কে হে? তুই কে? তুই এইগুলা করছিস এখানে? তোকে আমি অনুরোধ করতেছি আমার সাথে কথা আসতে বল, কথা আসতে বল। আমি চাচ্ছি নি তুই আমার রোগীর পার আসলে তোকে সারা শাস্তি দিতে। ইয়ে, তুই ভাবিস না তুই আমাকে এখানে আটকায় রাখছু দেখে তুই আমার কিছু করতে পারবো। তুই আমার কিছুই করতে পারবো না। তুই আমাকে এখানে আটকায় রাখতে পারছো, কিন্তু তুই আমার কিছুই করতে পারবো না। হ্যাঁ, তোর কিছুই করতে পারবো না। না, তুমি যদি আমার চোখের দিক তাকালে আমি যা যা করবো তুই তাই তাই করতে বাধ্য হতি, দেখবো। আমি তো যদি মুখেও বলে দিই তুই তাই সেগুলো করতে বাধ্য, তুই দেখবো। হ্যাঁ তুই কি দেখাতে চাচ্ছ? তাই। হ্যাঁ, তুই কিছু দেখাতে পারবো না। তুই যা করে রাখছিস রাখছিস, তুই আমাকে বের করে দে এখান থেকে, আমি চলে যাব। তাড়াতাড়ি বের কর আমাকে। তোর সাদা দেওয়া আজকে হচ্ছে তোর জিন জাতির হচ্ছে আমাদের মানুষ জাতির যেমন কান ধরে উঠবোস করে না, আজকে আমি ওর কান ধরে উঠবোস করে। ইয়া! তোর কথা শুনি আমার মানে ইয়া হয়ে যাচ্ছে, মানে তোর ধমক শুনে আমার হাসি পাচ্ছে। উঠবোস করবো কান ধরে, ইয়া! ইচ্ছা হয়েছে। তুই হ্যাঁ। আমাকে হুম। কি বললি? কান ধরে উঠবোস করাবি? হ্যাঁ এই তো লাই। ইয়া! আমার হাসি পাচ্ছে তোর চিৎকার শুনে, তোর কান ধরে তুই একটা মূর্খ। তুই আমাকে কান ধরে উঠবোস করাবি? জিন জাতিকে তুই জানিস আমি কে? দেখ তোর সামনে সামনে। ওকে শাস্তি দিলাম না আমি, মানে অসৎ বেয়াদবি করতে ওকে শাস্তি দিলাম না, কাজে উদ্বোস করাবো আমি। কান্ধার 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 কান্ধার, এই যেমন কান্ধার 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 ধর ধর, উঠে বয়। দিলাম না ওকে, 7 বারের কথা কইছিলাম ওকে দিলাম না, ও আমার শক্তি সম্পর্কে। আয়, তুই কে রে? তুই কে? তোর সাথে আজ খেলা হবে, আমার মজা হবে তোর সাথে, তোর সাথে আজ হাসি হাসি করে শেষ করবো আমি। তুই আমাকে বের করে দে এখান থেকে। ওট 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 ওট, তোর সাথে ঠাট্টা করতে আসিনি এখানে আমি, তোর সাথে ঠাট্টা করতে আসিনি। তুই তো করলে তোর শক্তি দিয়ে তুই আমাকে কান ধরে উঠবোস করাইছি, হ্যাঁ। কিন্তু আমি হুম। ইচ্ছা করে করি নাই। হ্যাঁ, তুই তো ইচ্ছা করে করিস নাই, জানি তো। তুই আমার শক্তি সম্পর্কে ধারণা সত্য কথা জানতে চাইছু যে আমার কোনো শক্তিই নেই, তোকে আমি কান ধরে উদ্বোস করাইলাম। আমি আরও কিছু করতে পারি, আমি তোকে যদি বলি যে এখানে তোকে হচ্ছে আমি যে মাটি ঘোরাইতে, তোকে মাটি ঘোরাইতে পারি। আর যদি বলি খাওয়াইতে, তাহলে তো খাইতে বলে তো খাইতে হবে। এই হাত কামড়াবি না, এই এই নিষেধ করতেছি, হাত কামড়াবি না। রক্ত খাবো আমি, রক্ত। রক্ত দেবো তো, আহ! রক্ত দেবো। আহ! এদের টাকা দেখ, রক্ত আছে, টাকা দেখতে পাচ্ছিস রক্ত আছে। এইগুলো তো মানুষের রক্ত না, কিসের? এইগুলা কোনো পশুর রক্ত। পশুর রক্ত। তখন তো আমি কোনো কিছুই দেখাইনি, আমার শক্তি দ্বারা ওকে রক্ত দেখাইলাম, কিন্তু কোনো কিছুই নেই। কিন্তু এই, কিছু নাই মানে রক্ত আছে। দেখতে পাচ্ছ, তুই তো দেখতে পাবো, তোর দেখার জন্য তো এই কাজ করছি, তুই তো দেখতে পাবো। আচ্ছা এগুলো তোকে দেবো না, সমস্যা নেই। পশুর রক্ত তো তোর তো সব রক্তই পছন্দ, বুঝলি?
শুধু মানুষের রক্ত পছন্দ রে। আচ্ছা মানুষের রক্তে দেওয়ানি সমস্যা নেই, তোর সাথে মেলা পেঁচাল পারছি, পেঁচাল পারার সময় নাই। তুই কে সেটা বল। আমি হুম রক্ত শুষা হুম দানব জিন। রক্ত চুষা দানব জিন, তুই তো লুকাচ্ছ রে। রক্ত চুষা তুই আশিস সারি বল ধরছো যে রক্ত চুষা রক্ত চুষা, রক্ত দে, রক্ত চুষা দানব জিন। তুই মিথ্যা বলছিস, কে সত্য বল বল। শ্রীনাথ আমার নাম। জিন্নাত, হ্যাঁ, আচ্ছা তুই যে হয়েছ না, আমার শোনার দরকারও নাই। এখন বল তুই এখানে কেন থাকিস? আর এই এখানে থাকি আমি রক্ত খাওয়ার জন্য। এখানে কি রক্ত কি আছে? পুকুরে রক্ত আছে, তুই যে রক্ত খাবো? না, এই পুকুরের চারিপাশে হুম যে বাড়িঘর দেখছিস না, দেখতেছি তো, এই বাড়ি ঘর আলাদাই আমাকে নিয়ে আসে, এই চারি পাঁচটার লোকজন আমাকে নিয়ে আসে। হ্যাঁ, তাহলে তোর বোঝার কথা। হুম আমি আর কিছু বলবো না, কিন্তু আমার বোঝাতে আর বাকি নাই। তুই আমাকে বের করে দে, আমি চলে যাবো এখান তোর থেকে। মুখ থেকে তো আমার সবকিছু শুনতে হবে, জানতে হবে। তোর মুখ থেকে আমি সবকিছু শুনবো, জানবো, তারপর এখান থেকে যাব। এখন বল যে তুই এই গভীর রাতে এই পুকুরে মেয়ের রূপ কেন ধরিস, নতুন বউয়ের রূপ কেন ধরিস, আবার পায়ের নুপুরে আওয়াজ করিস, এবং কি ওই ওখানে শান আছে, ওই শানের পাশ যায় তুই গোসল করিস, এগুলো কেন করিস? থাকিস ভালো কথা। আমি এতক্ষণ হুম তোকে খুব ভালোভাবে উত্তর দিছি, হুম আর একটা কথারও উত্তর দেবো না আমি তোকে। তুই যা করতে পারিস কর হে। এখন আমি বের করে দে, আমি চলে যাব। হুম দেবো দেবো, সমস্যা নাই। তোর সাথে আমি কি এখানে সারা রাত ধরে বসে থাকার জন্য এসেছি নাকি? আমি কথার উত্তর দেবো না, বুঝিস ভালো করে বুঝ। আমি চাচ্ছি না সাদা শাস্তি দিতে, যে আমার নিজের শরীরে আছে কোনো প্রভাব পড়ে। বাধ্য হবো। তুই আর কে? কি করলি যে আমার দম বন্ধ হয়ে গেছিল? আমার সাথে কথা বল, আমি যা যেটা বলি উত্তর দে। দিবি তো? দিব দিব, আচ্ছা না হলে তুই আমাকে মেরে ফেলবি। আচ্ছা বল, এখন বল হচ্ছে তুই এই গভীর রাতে কেন ওই বধূ রূপে ওই সাড়ে পার গোসল করিস, সেটা বল। আমি হুম। সব রূপ ধারণ করতে পারি, সব রূপ ধারণ করতে পারি, কিন্তু আমি হুম বধূ রূপে বেঁচে থাকি। কারণ এই বধূ রূপে হুম থাকলে হুম যুবক পুরুষদের হুম আকর্ষণ বেশি, তার জন্যই আমি বধূ রূপে থাকি। চাইতে আমাকে দেখলে এই চারিপাশে যদি কোনো যুবক ছেলে থাকে হুম আমার কাছে আসে, আর আমি তাদের রক্ত খাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন ভাই? মানে ও বধূরূপ এই জন্য থাকে যে ওর নুপুরের আওয়াজ শুনে যদি কেউ বাইরে হয় গভীর রাতে, বাইরে তার নিস্তার নাই, তার খবর আছে। বিশেষ করে কি পরিমাণ খারাপ। ক্ষেত্রেও আমি মেয়েদেরও বধূরূপে দেখা দেই, এবং তাদের ডাকি কই কিভাবে জানবি? কিভাবে শোন তাহলে, বল। তাদেরকে আমি হুম নূপুরের আওয়াজে হুম ঘুমের ঘরে ডাকি, এবং যদি কারো হুম নূপুরের আওয়াজে ঘুম ভেঙে যায় চারিপাশে, হুম এবং যদি বাইরে আসে, তাদের আমি
রক্ত খায় এবং তাদের সাথে রাখে আমি শেষ করে দেই তাদেরকে। রক্ত খেতে খেতে তাদেরকে একদম নিঃস্ব করে দেই। ভালো কথা। এখন তাহলে এর আগে তো ওনারা বলছে যে অনেক মানুষ এরকম রক্ত শূন্যতা হয়ে মারা গেছে, যে রক্ত শূন্যতা হয়ে মারা গেছে, কিন্তু তার গায়ে কোনো চিহ্ন পাওয়া যায় না। এমনিতে একটা মানুষ যখন রক্ত শূন্যতা হয়ে যায় সে কিন্তু সাদা হয়ে যায়, অলরেডি সাদা হয়ে যায়। তাহলে তোরই কাজ এগুলো। আজকে অনেক দিন হলো কোনো মানব জাতি আমার ডাকে সাড়া দিচ্ছে না। দিবি দিবি, আমি আইছি। আমার অনেক রক্ত খেতে ইচ্ছা করছে। আমার খায় না খায়। না, আমি এই যে এর রক্ত খাবো। আহ! 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 আমার খায় না আয় না, খা। তোর অনেক শক্তি, তোর রক্ত খাবো না আমি। খাবো না আমার রক্ত? না। তাহলে ওরে খাবো। আহ! হ্যাঁ আহ! আরে খাবো আহ! ওরই খাবো, খাবো আর যার উপরে আছে তার খাবো। তার খাবো। হ্যাঁ। তার উপরে আর একটা যদি মনে করে যে কোনো জায়গায় কামড়ের দাগ বসায়, তোর খবর আছে কিন্তু। এখন তুই বধূ রূপে থাকিস আর যাই রূপে থাকিস, নয় রূপ, যে কোনো রূপে থাকিস, আমার কিছু যায় আসে না। কত বছর হলে আসো ওখানে? 250 বছর ধরে আছি এখানে আমি। পুকুরটা তো প্রায় অনেক পুরাতনই ভাই, 250 বছরের কথা তো বলছো মনে না? প্রায় 300 বছর মতো, 250-300 বছর হবে। আচ্ছা, ভালো কথা। এখানটায় চলে যেতে হবে তো, এখানটাই চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। চারপাশে অনেক বসতি আছে, অনেক তুই বসতি- মনে হয় এই থাম, আমার তুই কথা- মনে হয় আমার কথা শোন। চারপাশে অনেক বসত বাড়ি, সাধারণ মানুষজন পুকুরে গোসল করে এবং তারা পুকুরটা ব্যবহার করে, সব কাজে তো পুকুরে ব্যবহার করে, পুকুরে গোসল করে। এবং কি পুকুরের চারপাশেই বাড়ি, তোর এখানে থাকা যাবে না, কারণ এখানে সাধারণ মানুষের বসবাস। তোদের মতো উপসর্গ জিন জাতির বসবাস এখানে না। 250 বছর ধরে আছি এখানে আমি। হুম, তোর কথায় আমি চলে যাব। তুই 250 বছর, এতই সস্তা। তুই 250 বছর অনেক ক্ষতি করে ফেলাইছো, এর আগেও তো ক্ষতি করছো। করবো, আরো করবো। অনেক মাস তো মারা গেছে রক্ত শূন্যতা হয়। কারণ এটা তো সাধারণ মানুষ বুঝতে পারে নাই। বিশেষ ক্ষেত্রে আমি সবাইকে খেয়ে বের করি। আর খাবো, ভালো কথা। এখন তুই খাওয়ার আগে তোকে আমি করছি আমাদের কোনো খা, ভালো লাগবে না, কিন্তু তোর এখানে আমার তা খাইতে চলি না। ওরে খাবো, আগে আসো তো দেখি। হাতটা বাড়া দাও, তুই ওর হাতে খা, খা আহ! খা, যা খা, কিছু বলে খা। আহ! রক্ত দে দে, ভারত দে, খা আহ! না যা, না, খা। খাবো না, করছি খা, খাবো না, খাতে করছি, না খাবো না, খাবুলা না বুঝিস, বুঝছি আমি। খাবুলা না খাবো না আমি। রক্ত খাওয়ার সাথে ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তুই কি করলি? তো কি করলো বাই করতেছি, দাঁড়া। রক্ত চুষা দানব না পিশাস না কি তো বাই করতেছে। কি এখন কি যাবো? তা যাবো না। যাবো না। আচ্ছা, এই পাতিলে এক পাতিলে আমি তোকে রক্ত দিচ্ছি, তাজা রক্ত। যাবো খায়া? হুম, যাবো? হুম, যাবো তাও না। যাবো না। তুই তোর ব্যবস্থা করে যাও, বসো। খাবে না, রক্ত খাবে না, পছন্দ হয় না তোমার? আমার ক্যামেরাম্যানের রক্ত খাবো না, তুই খাবো না, আর রক্ত খাবো না। তোদের কারোর রক্ত খাবো না আমি। কার খাবো? আমরা তো মানুষই, সাধারণ মানুষ। ওই যে সামনে হ্যাঁ ওই বাড়ির লোকের রক্ত খাবো আমি। হ্যাঁ, ওই বাড়ির লোকের রক্তে তো খাওয়াবো, ওই বাড়ির রক্ত খাওয়ানোর লাই তো খাইছি আমি এখানে। হ্যাঁ, হ্যাঁ, তুই যে অবস্থা করছো ওই ব্যক্তির, ও তো আর বেশি দিন বাঁচবে না। সে তো জানে। ওর অবস্থা
প্রায় রক্ত শেষ, ওই জন্যই তো রক্ত খাইতে পারছি না রে আমি। আর তো খাতে আসতেছো না, বাড়াতে পারতেছো না তো আর। হ্যাঁ, তোর শেষ সুযোগ। আমি বলছি যেখান থেকে যাওয়ার কথা বলছি, যাবি না। থ্যাতলামো করতেছো আমার সাথে, আমার সাথে থ্যাতলামো করে কোনো লাভ নাই। তোর মতো জিন জাতি উপসর্গ জাতির আমার সাথে জোর গলায় কথা বলেও লাভ নাই, আমার সাথে থ্যাতলামো করে লাভ নেই, আমাকে ভয় দেখাও লাভ নাই, কোনো কিছু করে লাভ নাই। আমি তোকে সোজাসুজি বলতেছি যেটা, তুই সেটাই শোনে। আমি চাচ্ছি না তোকে সাদা শাস্তি দিতে কিংবা তোকে শেষ করতে। তুই এখান থেকে যাবি কি না? না আমি যাব না। একই কথা বলি, তুই কি জানো যাবো না? যাব না মানে যাব না। এই জায়গা আমার খুব ভালো লাগে, আর এই জায়গায় অনেক মানুষের রক্ত খাইছি, আরো খাবো, এই জন্যই যাবো না আমি। এই জায়গায় থাকা অনেক সুবিধা। এই 250 বছরে একমাত্র তুই এসে আমাকে এত কষ্ট দিলি, তাছাড়া কেউ আজ পর্যন্ত আমার কিছুই করতে পারে না। একমাত্র তুই এসে আমাকে এতটা কষ্ট দিল। তুই ছেলে দিন তো, তোকে মেয়ে দিন হলে তোকে আমি ওই যে ওরিক দেখছো, ওরিক দেয়া করে নলে কত বড় তেরা, তো তেরা শোনা করে নলে। আমাকে বের করে দেন, চলে যাবো, সময় নেই ভাই হাতে তো আমার। করবো, কি করবো ভাই কন তৈরি, তেরামো করতাম, চাচ্ছি না সাদা শাস্তি দিতে। ঘুরে ধরে বন্দি করেন। বন্দি করলে তো ওর যদি আরো সঙ্গে পঙ্গ থাকে। আচ্ছা তুই কি এখানে একাই থাকিস? একা তো জীবনও থাকে না। এখানে আমি একা থাকি, ভাই কিন্তু আছে এইখান থেকে অনেক দূরে হ্যাঁ আমার এক ভাই আছে, ভাই আছে। অনেক দূরে। তোর ভাইও কি তোর মতো খারাপই নাকি, রক্ত খায় নাকি? সে অনেক দূরে আছে। তুই ছোট না বড়? আমি ছোট। তার মানে সবাই একই লাগে এর মাঝি। আচ্ছা ভালো কথা, ওর বংশ ধরেই এই রক্ত চোষা জাত। তাহলে যাবুলা যেহেতু ফেতলামও ভালোই করলো, আমি আর কি করবো, আমার আর ভাষা পাচ্ছি না। আমি তোর সাথে কথা কওয়ার কোনো ইচ্ছা আমার নাই, জাগ দিছেও না, পেছাল পাড়ার অত সময়ও নেই। মেলা করি কোনো ভালো করি কোনো খারাপ করি করতে চাচ্ছি নি। তোর শেষ সুযোগ দিছি যে যাওয়ার জন্যে, তোর গেল বের কর আমাকে, বের কর, তাড়াতাড়ি বের কর। আয় দিকে গিয়া কি করে সেইগুলা তুই? এই তুই কি এখানে কিছু লিখছিস?
ওকে আমি এক পাতিল রক্ত দিছি। রক্ত, মানুষের রক্ত? দেখ তুই তাকে, দেখি, দেখ। ওই গন্ধ শুকে নেই র। দেখ গন্ধ শোক। একদম টাটকা রক্ত। আয় এদিকে, এখন এই রক্ত খা। দেখুন, ঠিক আছে ভাই, শরীর খুব খারাপ ভাই। আচ্ছা, কথা বলার দরকার নেই। ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কারণ দেখলেনই তো অনেক ঘাটতারামো করলো, কারণ একটা খারাপ জিন। এক কথা, এদেরকে জিন জাতের মধ্যে সবই তো জিনি, কিন্তু এই রক্তচোষা পিশাচ দানব। এক কথা, দানব। এ শুধু মানুষের রক্ত না, গরু, বাছুর, পশু পাখি সব কিছুর রক্ত এ চুষে। আর যে ব্যক্তির কথায় আমরা, যে বাসার লোকজনের কথায় আছি, ওই ব্যক্তিকে এমন অবস্থা করছে, ওই ব্যক্তি কিন্তু একদম সাদা হয়ে গেছে। কিন্তু এর কোনো কিন্তু শরীরে কোনো ক্ষত থাকবে না, এটা কোনো ক্ষত থাকবে না। ও রক্ত সেইভাবেই চুষে, ওর কোনো ক্ষত থাকবে না। ও যার পর ভর করবে তাকে তিলে 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 চুষে শেষ করে দেবে এক কথা নিমিষে। মানুষ বুঝতে পারবে না যে তার সাথে এই আচরণটা হয়েছে, যে আমার সাথে কিছু আছে, উপসর্গ জাতি কিছু আছে, আমার সে রক্ত চুষতেছে, কিন্তু বুঝতে পারবেন না এটা। কিন্তু আবার অনেকেই বুঝতে পারেন যে আমার সাথে কিছু আছে, যে আমার এই সমস্যার কারণে আমার শরীরে রক্ত শূন্যতাটা বেশি হয়। এটা সবার ক্ষেত্রেই, কিন্তু ওর টার্গেট মানুষের পর একটু বেশি। আরও সালা কি জিন বলছে ভাই? সিনাত। সিনাত জিন। ও বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিতে পারে। আর একটা কথা বলে গেছে কি, যে ও মেয়ের রূপ, বধূ রূপ কী জন্য নেয়? যুবক ছেলেপেলেদের বেশি টার্গেট করে, যে ওই নূপুরের আওয়াজ শুনে যদি গভীর রাতে কেউ ঘুম ভাঙে, তাইলে তার অবস্থা খারাপ করবে। ওই নিজ মুখেই বলছে। তো সবাই সাবধান থাকবেন, কিন্তু এই সকল ইয়া থেকে সাবধান থাকবেন। আর ওকে বন্দি করলাম, বন্দি করার একটাই কারণ, যে ওকে আমি এখানে জ্বালায়া দিতে পারতাম। জ্বালায়া দিতে গেলে এনারা আমাকে অনেক খরচ দিয়েছে এবং অনেক কিছু প্রয়োজন হয়েছে, সেগুলো জিনিসপাতি এনারা নিজ হাত দিয়ে কিনাইছে। এনাদেরকে আমি মোটামুটি তাও 70-75 হাজার টাকা খরচ হয়েছে এই পুকুরটা এনাকে এখানে আনতে। এখানে আনতে আমার খরচ নেই, এনাদের আছে, কিন্তু এনাদের হয়েছে। এই জন্যই কাজটা সম্পন্ন করতে পারলাম, আর ওকে বন্দি ওটা করতে পারলাম, অতি সহজে বন্দি করতে পারলাম। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আর আমার শরীরের অবস্থাটা অনেক খারাপ। ওই 3-4 দিন তো প্রোগ্রামে আসতে পারিনি, দেখেছেনই কাজের অনেক চাপ ছিল বাসায়, বিধায় এই জন্য আসতে পারিনি। তো সবাই এই মুহূর্তে মানে আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন শেষ পর্যন্ত অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আপনাদের সাথে কথা হবে, গল্প হবে। তো যাই হোক, আর কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।